আমাদের সমাজে অনেকগুলো বড় বড় ব্যাধি এবং রোগ এগুলো এমনভাবে ঝেঁকে বসেছে যে রোগগুলোর কারণে গোটা সমাজ আজ আদর্শিকভাবে, নীতিগতভাবে, আমলের দিক থেকে মানুষ হিসেবে আমরা ভঙ্গুর হয়ে পড়ছি। কোরআনে কারীমের একটি সূরার সংক্ষিপ্ত সার আমি আজ আলোকপাত করতে চাই, পেশ করতে চাই, যেই সূরার মধ্যে আমাদের সমাজের এ ধরনের মহামারী তুল্য ব্যাধিগুলোর চিকিৎসা বা ট্রিটমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো দিয়েছেন এই সূরায়, এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, এই শিক্ষাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে এবং এই মহামারী তুল্য ব্যাধি থেকে আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে মুক্ত করতে পারব। যে সূরার সংক্ষেপ আমি পেশ করতে চাই সেটি হলো কোরআনে কারীমের ২৬তম পারায় অবস্থিত একটি সূরা, আর এই সূরার আয়াত সংখ্যা হলো 18টি, সূরার সিরিয়াল নম্বর হলো 49, আর সূরার নাম হলো সূরায়ে হুজুরাত। সূরায়ে হুজুরাত আজকের এই ঘুণে ধরা সমাজের প্রত্যেক মুসলমানের পুনর্পাঠ করা উচিত। এই সূরার শিক্ষাগুলোকে পুনরায় পর্যালোচনা করা উচিত। এই সূরার প্রতিটি শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নতুন করে সংকল্প করা উচিত। প্রতিটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ, অনেক নিষেধ, অনেক শিক্ষণীয় বিষয় রেখে থাকেন। এই সূরা থেকে আজ আমরা 7টি বিশেষ নির্দেশনা এবং 7টি বিশেষ শিক্ষা গ্রহণ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতে প্রথম যে শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন তা হলো, একজন মুসলমান তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আদব এবং শিষ্টাচার দেখাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভদ্রতা এবং শিষ্টাচার কেমন হবে তার নমুনা তিনি উল্লেখ করেছেন। এবং এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কোনো কিছু করবে না। এটা আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ, ভদ্রতার খেলাফ। আল্লাহ তাআলা আরো নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা তার আগে তার চাইতে উঁচু স্বরে কথা বলবে না। তোমরা একে অন্য যেরকম যে কোনো ভাবে কথা বলো, তার সামনে কথা বলতে তোমাদের স্বর যেন নিচু থাকে, সে বিষয়টি খেয়াল রাখবে। যদি তা না রাখো তাহলে তোমাদের আমল বরবাদ হতে পারে, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিলেন, এই শিক্ষাটি আজ আমাদের সমাজ থেকে সবচেয়ে বেশি হারিয়ে গেছে। আমাদের সমাজে সম্মানিত ব্যক্তিদের সম্মান কিভাবে দিতে হয়, বয়সে সিনিয়র এবং মুরব্বীদেরকে কিভাবে মর্যাদা দিতে হয়, যে ম্যানার্স আমাদেরকে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শিক্ষা দেয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সেই ম্যানার্স, সেই ভদ্রতা, সেই শিষ্টাচার আজ মুসলমানদের মধ্যে নাই, হারিয়ে গেছে। অথচ আদব এবং শিষ্টাচার এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেই ইবাদত কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে মানুষের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, ভালো ম্যানার্স, ভদ্রতা এবং শিষ্টাচার, এই আমলটা যে উঠানো হবে, সাধারণ ইবাদত এবং নেক আমলের তুলনায় এই ভদ্রতার আমলটা, উত্তম আচরণের আমলটার ওজন হবে সবচেয়ে বেশি। অথচ এই ভদ্রতা আমাদের সমাজে আজকাল হারিয়ে গেছে।
শিষ্টাচারের আজ দুর্ভিক্ষ চলছে। আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল, আজ সেটা নাই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চস্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম বাসে কোনো একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না ঠিক? আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। অথচ আপনারা গতকাল বা পরশুর একটা ঘটনা শুনেছেন, বাংলাদেশের একজন সিনিয়র আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষ করে বাসে করে যাচ্ছিলেন এবং বাসটি লোকাল বাস হওয়ার কারণে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং ড্রাইভার কোনো একটা সময় যখন একটু জোরে ব্রেক করেছেন বা হার্ডলি ব্রেক করেছেন, তিনি পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে। তিনি মাস্ক পরেছিলেন, সেজন্য হয়তো তাকে অনেকে চিনে নাই, কিন্তু তিনি দাড়ি পাকা বৃদ্ধ একজন মানুষ, সিনিয়র এবং বয়স্ক একজন আলেম। কিন্তু এই আলেম লোকটি বাসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পুরো বাসের মধ্যে একজন লোকও কি এমন ছিল না যেই লোক এই বয়োবৃদ্ধ মুরব্বী আলেমকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলবে যে চাচা আপনি বসেন বা হুজুর আপনি বসেন। এই ভদ্রতা আজ কোথায় হারিয়ে গেছে যে আমাদের সমাজে মুরব্বীদেরকে আমরা সম্মান করতে জানি না। অথচ মুরব্বীদেরকে সম্মান করতে পারা এটা কোনো সাধারণ ইবাদত না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না কতগুলো এনেছেন, আল্লাহ তাআলা মাপবেন কত ভারী আমল এনেছেন। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছেন এটা পরখ করবার জন্য, এটা প্রমাণ করবার জন্য যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে সেটা নয়, কে কত উত্তম এবং ওয়েটফুল ভালো আমল করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভদ্রতা, শিষ্টাচার, উত্তম আখলাকের চাইতে ওজনে কোনো আমল আর নাই। মুহতারাম হাজরিন, এখন আর পাবলিক পরিবহনগুলোতে, পাবলিক প্লেসগুলোতে একজন বয়স্ক মুরব্বী মানুষকে দেখে তরুণরা বা তুলনামূলকভাবে বয়সে ছোটরা সিট ছেড়ে দিতে দেখা যায়। এটা একটা আলামত যে ভেতরে রোগ হয়ে গেছে এবং রোগ অনেক পুরাতন হয়ে যাচ্ছে, ক্রনিক রোগ হয়ে যাচ্ছে। এটার ট্রিটমেন্ট করা কঠিন হবে। সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে এই রোগের ট্রিটমেন্ট আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন এবং আল্লাহ সাবধান করেছেন, যদিও সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তার সামনে যদি উঁচু স্বরে কথা বলা হয়, তার সামনে যদি আগ বেড়ে কথা বলা হয়, অভদ্রচিত কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কাজ যদি কেউ করে, তার আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। যদিও আজকের মুরব্বীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাদের সামনে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে এমন কথা বলা হয় নাই, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত নয়। আমরা এক সময় দেখতাম তরুণরা রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যেতেন,
তুলনামূলকভাবে তার চাইতে সিনিয়র কাউকে দেখলে, বয়স্ক কাউকে দেখলে, একটু বড় কাউকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে যেতেন, শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, সম্মান জানানোর জন্য দাঁড়ানো থামিয়ে দিয়ে তার সামনে হাসি মুখে সালাম পেশ করতেন। এখন যুবকদের মধ্যে আমল দেখা যায়?